কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হাওয়াতাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার সফলতা চায় দিনকে বাদ দিয়ে, আমি নুতিহি মিনহা, আমি তাকে দুনিয়ার সামান্য অংশ দান করি। অর্থাৎ ব্যাকরণ অনুযায়ী এখানে মিনহার মিন হচ্ছে তাবঈজ ও তাকলিল, অর্থাৎ সামান্য বোঝানোর জন্য, যে আমি তাকে সামান্য পরিমাণ দুনিয়া দান করি। সে চাইবে অনেক, কিন্তু আমি তাকে সামান্য দান করি। যে ব্যক্তি দিন ছেড়ে, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, আল্লাহ রসুলের তরিকা ছেড়ে, আল্লাহ হুকুম ছেড়ে যে ব্যক্তি দুনিয়ার অনুসন্ধান করবে, যে দুনিয়ার পিছনে কাজ করতে গিয়ে তার নামাজ চলে যাচ্ছে, তার হালাল হারাম বাদ যাচ্ছে, সে অনেক বড় কিছু অর্জন করতে চাচ্ছে, দেখা যাবে হিসাব মিলাইলে দিন শেষে, মাস শেষে, বছর শেষে, 10 বছরের শেষে তার ফলাফল জিরো। সামান্য পরিমাণ সে পাইছে, এখন পাইছে, কিন্তু 1 বছর পরে সে 20 লাখ টাকা মাইর খেয়ে গেছে। কামাই করছিল 10 লাখ টাকা, 20 লাখ টাকা মাইর খেয়ে গেছে। কেন? ওদের জীবনের সর্বক্ষেত্রে সে দিনকে কি করে নাই, আল্লাহর হুকুম এবং নবীর তরিকাকে বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের কাছে তোমাদের রাসূল এসে যা নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, সেটাকে তোমরা ফাখুযুহু, ধারণ করো। যা কিছু বলছে নির্দ্বিধায় এটাকে ধারণ করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা কিছুর ব্যাপারে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকো। এটার মধ্যেই কামিয়াবি। সুতরাং এই আল্লাহ রসুলের আনিত আদিষ্ট বিষয়গুলোকে যে ধারণ করবে আর যে নিষিদ্ধ বিষয়গুলোকে পরিত্যাগ করবে, একমাত্র সেই সফল হবে, এছাড়া আর কেউ সফল হবে না। সাময়িক সময়ের জন্য যে যারা আল্লাহর হুকুম ছেড়ে সাময়িক সময়ের জন্য যারা সফলতা দেখে, যে অনেক টাকা কামাই করছি, অনেক উন্নতি করে ফেলছি, এটা আসলে সফলতা নয়। কষায়ের গরুর মতন যে মোটা তাজা হয়েছে মূলত জবাই হওয়ার জন্য। তো যারা আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে যে কি করে, দুনিয়া কামাই করে আর মনে করে যে আমি অনেক কামিয়াব হয়ে গেছি, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, আমি অনেক বাড়ির মালিক হয়ে গেছি, জায়গার মালিক হয়ে গেছি। কই, মসজিদের মেম্বারে, মোল্লা মৌলবীরা তো অনেক কিছু বলে, এদের পিছনে এদের কথা শুনলে কি আর আমার জীবন চলবে? এই যে আমি কত কামিয়াবি হয়েছি, কত টাকার মালিক হয়েছি, কত কত সুনাম সুখ্যাতি অর্জন করছি, আমি কত দামি দামি পোশাক পরি, আমি কত দামি দামি গাড়ি ব্যবহার করি, আমার এই বাড়ি ওই বাড়ি অনেক কিছু আছে, সে মনে করতেছে কি সে কামিয়াব হবে। আসলে সে কষায়ের গরু হয়েছে, কষায়ের গরু মোটা তাজা হয় আর মনে করে যে আমি মনে হয় অনেক কামিয়াব হয়ে গেছি। কিন্তু কষায় যখন তাকে জবাই করে দেয়, তখন দেখে যে হায় হায়, জীবন শেষ হয়ে গেছে। তো এরকম আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে যারা এরকম অনেক দুনিয়া কামাই করতেছে আর মনে করতেছে আমি কামিয়াব হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেম তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না, এটা তোমরা ভেবো না। বরং আল্লাহ কি বলতেছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, বরং আল্লাহ তাআলা তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছাড় দেন। তাশখাসু ফীহিল আবসার, যেদিন আল্লাহ পাকড়াও করলে তাদের চক্ষু উল্টে যাবে, এত পেরেশান হয়ে যাবে। ওই দিনের আগ পর্যন্ত সে মনে করে কি আমি অনেক কামিয়াব হয়ে গেছি। আর জালেম দুই ধরনের, একটা আছে অন্যের প্রতি জুলুম করা, অন্যের মাল নষ্ট করা, হক নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে আঘাত দেওয়া, এটা হচ্ছে ছোট জুলুম। বড় জুলুম হলো নিজের উপরে জুলুম করা। আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া হলো বড় জুলুম। কোরআনের অসংখ্য জায়গায় আসছে কি, যালিমি আনফুসিহিম যালামু আনফুসাহুম, তারা নিজেদের উপরে জুলুম করেছে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আমি নিজের উপরে জুলুম করতেছি আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে, আর আমি মনে করতেছি আল্লাহ আমাকে দেখতেছে না, আমাকে পাকড়াও করতেছে না, আল্লাহ আমাকে ধরবে না, এই নামাজ পড়বো না, আল্লাহর হুকুম পালন করবো না, যখন যেখানে মনে চায় ততটুকু পালন করব। কই, আমি তো সব জায়গায় আল্লাহর হুকুম পালন করি না, তারপরেও তো আমার কত মানুষ সম্মান করে, সালাম আলাইকুম করে, আমাকে দাওয়াত দেয়, আমাকে কার্ড দিয়ে যায়, আমি কত টাকা লেনদেন করি, প্রত্যেকদিন ক্যাশ গনি। তো আসলে বাস্তবে এই শুধু আল্লাহ করলে হবে না, ইল্লাল্লাহ, নতুন একটা ওহিবাগ বানাইছে, শুধু আল্লাহ করলে হবে না, ইল্লাল্লাহ, এই যে একটা শিরকি বাক্য বানাইছে।
আল্লাহ এক, শুধু আল্লাহই সবকিছু, আর কোনো সবকিছু আল্লাহ ছাড়া যাচ্ছে সব হলো ধ্বংসশীল। আর আমরা কি বলতেছি, শুধু আল্লাহ করলে হবে না, ইল্লাহ লাগবে। এটা শিরকি কথা, এটা আমরা বানাইছি, শয়তান আমাদেরকে দিয়ে বানাইছি। আল্লাহ করলে লাগবে না, ইল্লাহ লাগবে। ইল্লাহ বলতে কি বোঝায়? দুনিয়াকে বোঝায়। অথচ আল্লাহর সাথে কারো শরীক নেই, শুধু আল্লাহ করতে হবে। কোন দুনিয়ার কোন চিজ আসবাব আমাকে বাঁচাইতেও পারবে না, আমাকে ছোট করতে পারবে না, বড় করতে পারবে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবেন। ইয়াফআলু মা ইয়াশা ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। তিনি যা চান তাই করেন। কেউ তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না, এবং কারো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা, হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে কি করেন? রাজত্ব দান করেন। মুতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা তাকে আপনি অসম্মানিত করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতেই কল্যাণ। আমরা ঈমান আনার জন্য যে কালেমা পড়ছি, সেই কালেমার মধ্যেই আছে যে ভালো ও মন্দের মালিক আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, সফলতা ও বিফলতার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহকে ছেড়ে, আল্লাহর হুকুমকে ছেড়ে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, সে সাময়িক ভাবে দেখবে যে সে সফল হচ্ছে, সে টাকাওয়ালা হচ্ছে, সে ক্ষমতাওয়ালা হচ্ছে, সে সমাজের মধ্যে নামি কামি হচ্ছে। আসলে সে কসায়ের গরু হচ্ছে, কসায়ের গরু। সে কসায় তাকে কি করে? খাওয়ায় 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 খাওয়ায়, মোটা করে। আর সে কি মনে করে যে আমি তো অনেক মোটা তাজা হয়ে যেতেছি, আমি তো অনেক স্বাস্থ্যওয়ালা হয়ে যেতেছি। কিন্তু কসাই যেদিন জবাই করে, সেদিন সে বোঝে যে হায় হায়, আমার এই স্বাস্থ্য আর এই কামিয়াবি আর আমার এই সুখ শান্তি আর এই ভালো খাবার, এটা কোনো কাজে আসবে না। সুতরাং আমাদেরকে সফলতা খুঁজতে হবে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মধ্যে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করুন। আনুগত্য একমাত্র, অনুসরণ একমাত্র আল্লাহ ও তার রাসূলের, এর বাইরে কারো আনুগত্য নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে রাসূল তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে বিধান আনছে এটাকে আঁকড়ায় ধরো। ওয়া মা নাহাকুম আনহু, যা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। এটাই তোমাদের জীবনের কাজ, আসল কাজ। এটা ছেড়ে দাও, নিষিদ্ধ কাজকে ছেড়ে দাও এবং নির্দেশিত কাজকে ধরো, এটাই আসল কাজ। বাকি সব কাজগুলো প্রাসঙ্গিক। মানুষ অফিস আদালতে গেলে যেই কাজের জন্য যায়, এর বাইরে অনেক কাজ করে। কেউ যদি রেজিস্ট্রি অফিসে যায়, তো সেখানে সে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে সে এক জায়গায় বসে, একটা পাউরুটি খায়, একটা চা খায়, একটা কলা খায়, একজনের সাথে কথা বলে। কিন্তু বাড়িতে আসার পরে যদি কেউ বলে যে ভাই সারাদিন কোথায় ছিলেন, দেখলাম না, বলে রেজিস্ট্রি অফিসে গেছিলাম, জমি রেজিস্ট্রি ছিল। সে শুধু ওই মূল কাজটার কথাই বলে, এর ফাঁকে যে আরো যতগুলো কথা বলছে এগুলোর কথা সে বলে না। সে বলে না যে ভাই রেজিস্ট্রি অফিসে গেছিলাম পেশাব করতে, কলা খাইতে, গল্প করতে। এটা বলে কেউ? বলে? কেউ যদি পিজি হাসপাতালে যায় ডাক্তার দেখাইতে, সেখানে গিয়ে তার খিদা লাগে, একটা সিঙ্গারা খায়, কিছু সময় বসে, পেশাব লাগলে পেশাব করে, আরো অনেক আনুষঙ্গিক কাজ করে। কিন্তু যখন কেউ জিজ্ঞেস করে কোথায় গেছেন, কি বলে? পিজিতে ডাক্তার দেখাইতে। এটা তার মূল কাজ। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করতেছি ইবাদতের বাইরে, এগুলো হলো প্রাসঙ্গিক কাজ, এগুলোকে আসল কাজ বলা যায়। কিন্তু আমরা কি বলতেছি? দুনিয়াতে আমার উদ্দেশ্য কি? আমরা মন্ত্র বানাইছি, শয়তানের মন্ত্র শিখাইছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা শয়তানের বানানো মন্ত্র। এগুলো আসল কাজ, এগুলো প্রাসঙ্গিক কাজ। এগুলোর কোন একটা, কেউ যদি অফিস আদালতে গিয়ে কলা না খায়, চা না খায়, পেশাব না করে, তাহলে অফিসের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু অফিসের যে মূল কাজ, কাগজপত্রের মধ্যে যদি সামান্য 19-20 হয়, তাহলে তার রেজিস্ট্রি নাও হতে পারে, তাহলে তার মামলা ঠিক মতো নাও হতে পারে, তার জামিন নাও হতে পারে। ওগুলো হলো মূল কাজ। ওর বাইরে যে আনুষঙ্গিক কাজ আছে, এগুলো যদি সে কম বেশি করে, তাহলে তার কোনো সমস্যা নেই। দুনিয়া ইবাদত বন্দেগীর বাইরে অতিরিক্ত কাজ যেগুলো আছে, যেগুলো আনুষঙ্গিক কাজ, এগুলোর মধ্যে যদি আমি কম বেশ করি, তাহলে আমাকে আল্লাহ পাকড়াও করবেন না। আজ করলাম না, কাল করলাম, কাল করলাম না, পরশু করলাম, কাজ একদিন হয়ে যাবে। কিন্তু যেদিন তার ইবাদত আমার উপর ওয়াজিব হয়েছে, ওই যে ইবাদতটাকে আমি ছেড়ে দিলাম, এই আসল কাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আসল জিন্দেগীর যেই দেনা পাওনা আছে, সেখানে আমি পাকড়াও হয়ে যাব। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া,
আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিচ্ছ, এটাকে আসল মনে করতেছো, এই জন্য অনেক সময় হারাম জেনেও সেটা তুমি করতেছো, আল্লাহ নিষেধ করছে জেনেও তুমি সেটা করতেছো, যে কাজটা করলে আল্লাহ তাআলা আযাব দিবে জেনেও তুমি ছেড়ে দিচ্ছ। নিজের জিন্দিগির কাজ ছেড়ে দিয়ে অন্যের জিন্দিগির পিছনে দৌড়াইতেছে, নিজের করণীয় ছেড়ে অন্যের করণীয় পিছনে দৌড়াইতেছে, নিজের দোষ তালাশ না করে অন্যের দোষ তালাশ করতেছে। আল্লাহ বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, কিন্তু তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছো আর আখিরাতকে বানাইছো প্রাসঙ্গিক। সুযোগ হইলে নামাজ পড়ি, সুযোগ হইলে মনে চাইলে আমি এই হালাল কাজটা করি, মনে চাইলে আমি এই গুনার কাজটা ছাড়ি, মনে না চাইলে আমি গুনার কাজটা করি, হারাম কাজটা করি। আর বলি এত হুজুরকে কথা মানা যাবে না, এত কোরআনের কথা মানলে চলা যাবে না। কত বড় অধ্যত্বপূর্ণ কথা, সে নিজেকে মুমিন দাবি করতেছে, আবার সে বলতেছে এত ইসলাম পালন করা যাবে। এর চাইতে বেয়াদবিমূলক এবং এর চাইতে অহংকারমূলক কথা কিছুই হতে পারে। যেখানে সাহাবায়ে কেরাম 100% ঈমানদার হওয়ার পরেও নিজেদেরকে জাহান্নামে যাওয়ার ভয়ে কাঁদতেন, রাস্তার পাশে বসে বসে বলতেন হায় আমার কি হবে আখিরাত। যাদের ব্যাপারে আল্লাহ রাসূলের জবান দিয়ে জান্নাতের ঘোষণা এসে গেছে, মুবাশশারুনা বিল জান্নাহ, যাদেরকে ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সব সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু বিশেষভাবে 10 জন সাহাবীকে স্পেশালিস্ট ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমভাবে ব্যাপকভাবে সকল সাহাবী জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। আর আল্লাহ তাআলা সকল সাহাবীদের ব্যাপারে একটা কমন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। এমন সাহাবীরাও আখিরাতের ভয়ে কাঁদতেন আর বলতেন যে আমার কি হবে, আমি যদি এই ঘাস খেতাম গরু আমাকে খেয়ে ফেলতো, আমি যদি এই গরু হইতাম মানুষ আমার কোনো হিসাব হতো না। আবু বকরের মতন, ওমরের মতন সাহাবী যারা জান্নাতে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি পেয়ে গেছে, তারা এই ভয় করতো। আর আমি দ্বীনকে কাফেরদের মতন, অমুসলিমদের মতন দ্বীনকে বিদ্যাঙ্গনে প্রদর্শন করার পরও আমি নিজেকে ভালো এবং সৎ মনে করি। নিজের দোষ আছে কিনা এটা খোঁজার আমি সময়ই পাই না, আমি আরেকজনের কি কি দোষ আছে সেটা খোঁজার জন্য আমি পেরেশান হয়ে যাই। এগুলো হলো রোগ, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ, যে সে তার দোষ খুঁজে নিজেকে সংশোধন করার ভাগ্য জোটে না। তার অন্যের দোষ খুঁজতে খুঁজতে তার সময় নষ্ট হয়ে যায়, অথচ নিজের দোষ সে খুঁজে না। সাহাবায়ে কেরাম কামিয়াব হয়েছে কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেছে বা করে, তারা কাদের সাথে কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে? মান নবিয়িনা, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিনা, সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদা, শহীদদের সাথে। শহীদ কারা? যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে শহীদরা মৃত্যুবরণ করে না। কোন শহীদ? শহীদ নারায়ণ না, দুনিয়াবি কারণে মরার পরে নাম দিয়ে দেয় শহীদ। দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে শাহাদাত বরণ করে, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন শহীদদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়া, তারা জীবিত। ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, খাওয়ানো হয়। একমাত্র মৃত ব্যক্তিদের মধ্যে শুধুমাত্র শহীদদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়, আর কাউকে খাওয়ায় না। সুবহানাল্লাহ, এত মর্যাদাপূর্ণ। এদের সাথে হাসর হবে যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কামিয়াব হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী যারা আছে সাহাবায়ে কেরাম, তারা আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, অমুসলিমদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, ইসলাম বিরোধী কাজের ব্যাপারে তারা খুব কঠোর। এখানে কোনো ছাড় নাই, কম্প্রোমাইজ নাই।
এখানে কোনো দালালি নাই। রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে একে অপরের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ, একজনের দোষ খোঁজার পরিবর্তে তার প্রশংসা করে, একজনের ক্ষতি করার পরিবর্তে তার উপকার করে। তাদের মধ্যে কেউ কাউকে কষ্ট দিলে উল্টা সে তাকে জিজ্ঞেস করতে, ভাই আপনি কষ্ট পাইছেন, আমি আসলে অপরাধ। এই আচরণ তাদের মধ্যে ছিল। তারাহুম রুক্কা, তাদের সিফাত ছিল কি, সবসময় তারা নামাজ রোজা বন্দেগীর মধ্যে ছিল। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা সব সময় দুনিয়ার কাজ বাদ দিয়ে আল্লাহকে প্রাধান্য দিতে, কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, যারা বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে আমরা অযোগ্য মনে করি এই সমাজে। এই জন্য তাদেরকে আমরা সামাজিক কোনো কাজে, সামাজিক কোনো দায়িত্ব আমরা দিতে চাই না। আপনার কাজ মুছে দেবেন, আপনি এসব বুঝবেন, মনে করে যে নিজেরা অনেক কিছু বুঝবেন। অথচ এই দিন যারা পালন করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জ্ঞান আর এমন যোগ্য দেয় যে দিন একজন ডক্টর তাদের সাথে পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শাসক পৃথিবীতে আর কেউ আসে নাই, অথচ সে ইসলাম গ্রহণ করার পরে দিন ছাড়া আর কিছু পালন করে না। কিন্তু যখন ক্ষমতা আসছে, অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেছে। কেন? কোথায় পেল এই জ্ঞান? আল্লাহ তাআলা তাকে দান করছে। আর আমরা কোনো কিছু না শিখার পরও নিজেদেরকে দিনদার আর উলামায়ে কেরামের চাইতে অনেক জ্ঞানী আর যোগ্য মনে করি। মেম্বার হওয়ার যোগ্যতা আমারই, এই সামাজিক ওই কাজের দায়িত্ব আমারই, এই টেন্ডারের দায়িত্ব আমারই, এটা আমরা পারি। হয়তো তুমি মাথায় দিয়ে খালি নামাজ পড়বো আর সেজদা করবো, আর আমাকে বাসায় গিয়ে খাইবো, আমরা আমার বাসায় মিলে পড়ালে 100 টাকা 200 টাকা পাইবো, এটাই হলো তাদের কাজ। এছাড়া অন্য কোনো যোগ্যতা এদের নাই, এটা ভাবো। এই জন্য একমাত্র কামিয়াবি আর সফলতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে আমরা রাসূলের ইশকের জন্য এই যে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করা হচ্ছে, যারা পালন করছে, যারা এটাকে ঘটা করে পালন করছে, এদের অবস্থা দেখে চোখে পানি চলে আসে। এরা মুমিনের সন্তান, এরা বলে রাসূলকে ভালোবাসে, এরা ডিজে গান বাজাইতেছে, এরা লাফালাফি করতেছে, এদের সাথে রাসূলের সুন্নতের কোনো আদর্শ নাই, এরা নামাজকে ছেড়ে দিচ্ছে। শয়তান এদেরকে খারাপ কাজ ভালো হিসেবে উপস্থাপন করে দিয়েছে। এরা উলামায়ে কেরাম বিদ্বেষী হয়ে গেছে। এরা এই কাজের মধ্যে কি পাইছে? মনে করছে এটার মাধ্যমেই মনে হয় জান্নাত পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবারে রোজা রাখেন, কেন রাখেন? প্রতি সোমবারে নবীজি রোজা রাখতেন। এই কথা আগে কোনোদিন শুনছেন না? নবীজি প্রতি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। তো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, কেন আপনি রোজা রাখেন? নবীজি বলতেছেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য শুকরিয়াতান আমি রোজা রাখি। যারা নবীজির ইশকের নামে নামাজ, রোজা, যাকাত, হজ, সুন্নাত সব বাদ দিয়ে খালি আশিকে রাসূলের পিছনে দৌড়াইতেছে আর বলছে আমরাই সঠিক, এরা এই কথাটা দিয়ে দলিল দেয় যে নবীজি তো তার জন্মদিন পালন করছে। আমরা বলে ওয়েলকাম, অবশ্যই নবীজি জন্মদিন পালন করছে। কেমনে? সোমবারে রোজা রাখার মাধ্যমে। শুধু বছরে একদিন নয়, বরং রোজা রাখার মাধ্যমে। আর আমরা সবাই জানি ঈদের দিন রোজা রাখা কি হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম। নবীজি রোজার মাধ্যমে জন্মদিন পালন করতেছে, আর যারা একদল লোক তারা নিজেদেরকে নবীজির আশিক বলতেছে, সেদিনকে ঈদের দিন বানাই দিল। ঈদ আর রোজা হচ্ছে দুটা বিপরীত জিনিস। ঈদের দিন রোজা নাই, রোজার দিন কি নাই? ঈদ নাই, এটা শরীয়তের বিধান। কেউ যদি ঈদের দিন রোজা রাখে, সে সবচাইতে বড় কবিরা গুনাহ করছে। যে ঈদের দিন রোজা রাখে সে কবিরা গুনাহ করছে। তো নবীজি তার জন্মদিনকে পালন করছে রোজা রাখার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আর আমি সেদিনকে ঈদের দিন বানাই দিলাম, তাহলে সম্পূর্ণ রাসূলের আদর্শ বহির্ভূত। অথচ আমাদের আদর্শ হচ্ছে রাসূলের কাজ। রাসূল যেভাবে তার জিন্দেগিকে পালন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো অর্থ মুখে না, কাজে ভালোবাসলো, অর্থাৎ তার পোশাকের মধ্যে রাসূলের সুন্নত, তার খাওয়ার মধ্যে রাসূলের সুন্নত, তার চলার মধ্যে রাসূলের সুন্নত, তার কথার মধ্যে রাসূলের সুন্নত, তার ইবাদতের মধ্যে রাসূলের সুন্নত,
তার জিন্দগির মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে রসুলের সুন্নাত, যে ব্যক্তির সব জায়গায় রসুলের আদর্শ আর রসুলের অনুসরণ থাকে, সেই একমাত্র রসুলের আশিক এবং রসুলের প্রকৃত প্রেমিক। শুধু ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, লিফলেট বিতরণ করা, লাফালাফি করা, এইটা রসুলের ভালোবাসার কোন দলিল কোরআন হাদিসে নাই। বরং রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সব জায়গায়, সেই একমাত্র আমাকে ভালোবাসলো। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, তোমরা যদি এটা চাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসুক, তাহলে তাদেরকে বলে দাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ যেন করে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাতকে আদর্শ বানানোর তৌফিক দান।